নমস্কার, আমার ত্রিপুরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। স্বয়মে কোর্স 502 উইক 8 এমসিকিউ বেরিয়েছে। আমি এমসিকিউগুলো অ্যাটেম্প করে দিচ্ছি। আপনারা সবাই কাগজে লিখে রাখবেন, পরে সবাই অ্যাটেম্প করবেন। তো এমসিকিউ আনসার করার জন্য আমাদের স্বয়ম অ্যাপ ওপেন করতে হবে। স্বয়ম অ্যাপ ওপেন করার পর কোর্স আইকনে যাবেন। কোর্স আইকনে যাওয়ার পর 502তে যাবেন। 502তে যাওয়ার পর এখানে দেখবেন উইক 8। উইক 8-এ যাওয়ার পর এমসিকিউ ফর ইউনিট 6, ইউনিট 7 অ্যান্ড ইউনিট 8 ওটাতে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে 27 কোশ্চেন আছে। তারপর অ্যাটেম্প টেস্টে যাবেন। অ্যাটেম্প টেস্টে যাওয়ার পর এখানে কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ গুড টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। অপশানগুলো হলো অ্যাট্রাকটিভ, এক্সপেন্সিভ, ইউটিলিটারিয়ান ভ্যালু, ইজ অফ হ্যান্ডলিং। 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, এক্সপেন্সিভ। কোশ্চেন নাম্বার 2, in which of the following situation you do not need TLMs for facilitating student learning? Studying weather changes, learning meditation and yoga, teaching problems on work and time, group work on writing story. এখানে কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, লার্নিং মেডিটেশন অ্যান্ড যোগা। কোশ্চেন নাম্বার 3, হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ রংলি ম্যাচ। অপশানগুলো হলো প্রজেক্টেড 8, ব্ল্যাকবোর্ড, অডিও 8 রেডিও, অডিও ভিজুয়াল 8 টেলিভিশন, কালেক্টেড 8 ফিশ অ্যান্ড স্টোনস। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, প্রজেক্টেড 8 ব্ল্যাকবোর্ড। Question number 4, which among the following is not true for uses of textbooks in the classroom teaching learning process? এখানে 4টা অপশান আছে। 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, ইট হেল্পস প্যারেন্টস টু কমপ্লিট হোম অ্যাসাইনমেন্ট অফ দেয়ার চাইল্ড। কোশ্চেন নাম্বার 5, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট ভিজুয়াল এইড। অপশানগুলো হলো স্লাইড, ফিল্ম স্ট্রিপ, গ্রাফস, মুভিজ। কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, মুভিজ। কোশ্চেন নাম্বার 6, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নন প্রজেক্টেড টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, TLMs। অপশানগুলো হলো ফেলবোর্ড, চার্ট, বুলেটিন বোর্ডস, এপিডিয়াস্কোপ। কোশ্চেন নাম্বার 6 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, এপিডিয়াস্কোপ। Question number 7, which of the following is not experimental aids? অপশানগুলো হলো ওয়াচিং মুভিজ, এডুকেশনাল ট্যুর, অবজার্ভিং এক্সপেরিমেন্টস, ভিজিট টু এডুকেশনাল ইনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1। কোশ্চেন নাম্বার 8, মাল্টি-গেজ সিচুয়েশন is in which one teacher is required to teach children of 2 or more classes simultaneously, children of one class only, children of class 4 and 5, children of class 3 and 4. Question number 8 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, children of 2 or more classes simultaneously. Question number 9, the norms for provision for recruitment of teacher as per RT in 2009 for children between 91 to 120 in school is। এখানে 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, 4। Question number 10, which of the following is not a important aspect of teaching learning process while managing multi-level through learning centered approach teaching? এখানে 4টা অপশান আছে। কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, স্কুল অর্গানাইজেশন। কোশ্চেন নাম্বার 11, which types of grouping can be formed in multi-gauge situation? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে
অপশান নাম্বার 1। কোশ্চেনে 11-এর সঠিক উত্তর হবে অপশান 1 গ্রেড বেস গ্রুপিং। হুইচ ইজ নট ট্রু ফর মাল্টিগ্রেড সিচুয়েশন। 4টা অপশান আছে। কোশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 মোর স্কোপ ফর ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। কোশ্চেন নাম্বার 13 হুইচ স্ট্র্যাটেজি ইজ নট কারেক্ট ফর ম্যানেজমেন্ট অফ মাল্টি লেভেল সিচুয়েশন। 4টা অপশান আছে। কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 অল চিলড্রেন ইরেসপেক্টিভ অফ লেভেল শুড লার্ন অ্যাট টিচার পেস। কোশ্চেন নাম্বার 14 হুইচ অফ দি ফলোয়িং কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ উইল নট ইনক্লুড মোটর ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট। 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 অ্যালবাম মেকিং। কোশ্চেন নাম্বার 15 হুইচ অফ দি ফলোয়িং কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ উইল নট ইনক্লুড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ স্টুডেন্ট। 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 এক্সকারশন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট হোয়াইল planning the co-curriculum activities in school. Provision of advice feedback, provision of fault making, judicious selection of activities, provision of time and space for conduct all the activities. Question number 16 সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 provision of fault making. Question number 17 which of the following is not required for preparing a scheme of lesson. 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 নাম্বার অফ ডেজ স্পেন্ট ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 18 হুইচ অফ দি ফলোয়িং প্রসিডিওর ইজ নট কারেক্ট হোয়াইল প্রিপেয়ারিং এ ইউনিট প্ল্যান। 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 প্রিফারেন্স টু ডিফিকাল্ট টপিক্স ওভার ইজিয়ার টপিক্স। Question number 19 a unit plan may contain the following information except. 4টা অপশান আছে। কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 আইডেন্টিফিকেশন অফ দ্য স্লো লার্নার। কোশ্চেন নাম্বার 20 হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ পার্ট অফ লেসন প্ল্যানিং। 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 Question number 21 the improvement and advantage of similar ability grouping are. এখানে 4টা অপশান চারটা অপশান আছে। কোশ্চেন নাম্বার 21 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 both 1 and 2. কোশ্চেন নাম্বার 22 which among the following is true for ability grouping in multi-level situation. 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 মিক্স এবিলিটি। which is not true while making grouping during multi-grade teaching. কোশ্চেন নাম্বার 23 এখানে 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 গ্রুপ শুড বি 10 to 15 স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 24 which is not true for using TLM in multi-grade teaching situation. এখানে 4টা অপশান আছে। কোশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 TLM used in groups should be of high quality and expensive. Question number 25 which of the following is not part of pre-active phase of lesson planning. 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4 recapitulation. Question number 26 which of the following characteristic is not correct for lesson plan. এখানে 4টা অপশান আছে। সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 rigid. which of the following question number 27 which of the following co-curriculum activities will not include language development of student. এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 কুইজ কম্পিটিশন। আমরা একবার দেখে নেব সবগুলা কোশ্চেন আনসার ঠিক দেওয়া হয়েছে কিনা।
তারপর আমরা সাবমিট করে দেব, ইয়েস করে দেব। এখানে দেখাচ্ছে আমাদের 27-27ই হয়েছে। এখানে আমরা সময় নিয়েছি 9 মিনিট 26 সেকেন্ড। এখন অবধি 13,095 জন এটাকে অ্যাটেম্প করেছেন, আর আমাদের র্যাঙ্ক হয়েছে 1 নম্বর। তো আপনারা সবাই এই এমসিকিউকে অ্যাটেম্প করবেন, আর আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।